মা মা এই যে দেখো আমি আইফোন কিনে লাইছি। বাজান কমলা কালারের আইফোন কিনছস? হ মা, কমলা কালারের কিনছি। তুমি খুশি হও না? হ বাজান, আমি খুশি হয়েছি। তোর খুশিতে তো আমার খুশি। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, এই ব্যাগটা ধরো, এটা যত্ন করে নিয়া ঘরের মধ্যে রাখো। আমি আমার বন্ধু বান্ধবরে ফোনটা দেখাই গিয়া। বন্ধু এই যে দেখ আইফোন কিনে লাইছি আমি। আইফোন 17 প্রো ম্যাক্স? তুই এখন পালি কই? নিশ্চয় চুরি করছস? আরে কি কস, চুরি করুম কি লেগা? আরে মা আমারে কিনে দিছে। কি তোর মা কিনে দিচ্ছে? চাচি চাচি এত টাকা পাইলো কই? আরে আমার কাছে কিছু টাকা আছিল, আর মা মনে হয় যে কোনো জায়গা থেকে ধারটা আনছে, ওইটা দিয়ে আমার এটা কিনে দিছে। তুই আইফোন 17 প্রো ম্যাক্স কিনা খুশিতে দৌড়ে আইছস? তোর মার যে এত বড় একটা অসুখ, তোর মার যে অপারেশন করানো লাগবো, সেই অপারেশন না করে তুই আইফোন 17 প্রো ম্যাক্স কিনে আনছস? কি কস? মার অসুখ আমি জানুম না, তুই জানলি কেমনে? ঠিক কইছস, তুই জানোস না আমি কেমনে জান? আমিও জানতাম না। যদি আজকে আমি আমার মার কাছ থেকে না শুনতাম, তাহলে আমিও জানতাম না যে চাচির এত বড় একটা অসুখ। আমরা সন্তানরা এতটাই স্বার্থপর যে বাপ মার কিছু হইলে সেই জিনিসটা জানার মতো সময় আমগো নাই। তোর মায় কতদিন যাবতীয় অসুখ লয়ে ভুগতাস, তোর কাছে কোয়ার সাহস পায় না। তোর বাপ মরে যাওয়ার পরে তোর মা তোর কত কষ্ট লালন পালন করছে। আসলে আমরা সন্তানরা এতটাই স্বার্থপর যে বাবা মার দুঃখ সুখ শোনার মতো সময় হয় না 2 মিনিট। আমরা বাপ মার কাছে যাই, কথা কই ঠিকই, কখন জানোস? যখন আমাকে দরকার হয় তখন আমরা যাই বাপ মার লগে কথা কই। বাপ মার কোনো দরকার আমরা কখনো জানতে চাইনি। তোর বাপ মরে যাওয়ার পরে তোর মা তোর নিয়ে কি পরিমাণ কষ্ট করছে সেটা তো তুইও জানোস, আমিও দেখছি কিছুটা। আজকে দেখ তোর মার এত বড় একটা অসুখ, কিন্তু তোর কাছে কোয়ার মতো সাহস নাই তোর মা। আমরা সন্তানরা এতটাই স্বার্থপর হয়ে যায় যে নিজের চাহিদা পূরণ করার লেগে বাপ মার কখনো করে কিছু দেখি না, কখনো করে কিছু জানতে চেষ্টা করি না। আমরা কি লেগে এত স্বার্থপর হয় কইতে পারস বন্ধু? আজকে তুই আইফোন নিয়ে আসছিস, তোর মা যদি দুনিয়া থেকে চলে যায়, তুই কি তোর এই ফোনটা মাকে ডাকতে পারবি? পারবি না। মা এটা যে কি দামি জিনিস, এটা থাকতে আসলে আমরা বুঝি না। আজকে তোর বাপ নাই, তুই বস, তুই বাবাকে কারণে ডাকতে পারস না। এখনো সময় আছে, চাচের দিকে খেয়াল রাখ। তোর মার কি কষ্ট কি দুঃখ এটা জানার চেষ্টা কর, এটা জানার চেষ্টা কর। হরে বন্ধু, তুই ঠিক কথাই কইছ। আমরা সন্তানেরা অনেক স্বার্থপর। তুই থাক, আমার একটু কাম আছে। ঘুম ভাঙে রাতে মায়ের কথা মনে পড়ে, নীরব ঘরের দেয়ালগুলো চোখের জলে খালা, আয় খালা, কি ব্যাপার খালা? আপনার সমস্যা কি বলেন তো? হ্যাঁ, আপনি যে কিস্তি তুলছেন, কিস্তি তুললে যে প্রতি সপ্তাহে যে কিস্তি দিতে হয়, এটা কি ভুলে গেছেন নাকি? মা গো, আমার আর কয়টা দিন সময় দেন। আমার শরীরটা অনেক খারাপ তো, আমি তাই কোনো কাম করতে পারি না। আমি কাম করে সব কিস্তি শোধ করে দিব। আমি না বুঝিনি আপনাদের মতো মানুষদের। হ্যাঁ, কিস্তি শোধ করতে পারবেন আবার কিস্তি তুলেন কেন? হ্যাঁ, শখ করেন কিসের জন্য? গরিব আছেন, গরিবের মতো থাকবেন। একটা কিস্তি শোধ করতে পারেন না, আবার একটা কিস্তি তুলছেন। হ্যাঁ, একটা কিস্তির টাকা যে এখনো বাকি আছে এটা কি আপনার মাথায় আছে? নতুন আবার কিস্তি তুলছেন, এর কোনো নাম নাই। হ্যাঁ, কেন বাড়িতে আসতেছে কিসের জন্য? আপনি যাইতে পারতেন না টাকাটা জমা দিতে? আপনাকে দুটা পায়ে ধরি, আমার কয়টা দিন সময় দেন। দেখেন খালা, বাড়ি ভিটা বিক্রি করেন আর যা ইচ্ছা বিক্রি করেন, বিক্রি করে আমাদের কিস্তির টাকাটা শোধ করে দেন। আর আপনার যে বাড়ি, এই বাড়ি বিক্রি করলে তো আমাদের কিস্তির মনে হয় 1/2 টাকাও হবে না। যাই হোক, আপনি তাড়াতাড়ি আমাদের টাকাটা শোধ করে দেন। প্রতিদিন আমরা আপনার বাসায় আসতে পারবো না, আমাদের আরো অনেক কাজ আছে, বুঝতে পারছেন? আর বললেন না তুমি পায়ে পড়ি, আমাদের পায়ে পড়েন, হাতে পড়েন, গলায় পড়েন, যেখানে হচ্ছে সেখানে পড়েন। কি ভাবছেন? হ্যাঁ, এইসব কথা বললে আপনি কিস্তি মাপ পাওয়া যাবেন? কোনোভাবেই না। আপনার কিস্তির টাকা তো শোধ করতেই হবে। শোনেন খালা, আমি কালকে সকাল ঠিক 10টা বাজে আপনার কাছে আসবো, ঠিক আছে? টাকা রেডি রাখবেন। আর কালকে সকাল 10টা বাজে যদি টাকা আমি রেডি না পাইছি,
আপনার কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। টাকাটা রেডি রাখবেন। এই নদী চলো। মা, বাজান তুই, আমি এতক্ষণ কথা কইছি, তাহলে সব কথা তুই শুনে লাইছিস? হ মা, আমি সব কথা শুনে লাইছি। মা, তুমি এত স্বার্থপর কি লেগে? কি? আমি স্বার্থপর? হ, তুমি স্বার্থপর। তোমার যে এত বড় রোগ, তুমি এটা আমারে কও না কি লেগে? আমি কত বড় কুলাঙ্গার সন্তান যে আমার মায়ের এত বড় রোগ, আমি এটা জানতে চাইনি। 2 মিনিট সময় বের করে আমি জানতে চাইনি আমার মার কি সুবিধা অসুবিধা। মা, আব্বা মারা যাওয়ার পরে তুমি অনেক কষ্ট করে আমাকে পুরুষ করছো। আমি আমার নিজের চাহিদার জন্য তোমারে আমি জোরাজোরি করছি এই আইফোন কেনার লাইগা। তুমি কিস্তিতে টাকা উড়ে আমার আইফোন কিনে দিছো। আমি কত বড় কুলাঙ্গার সন্তান, আমি আমার মায়ের রোগের খবর জানতে চাইনি। আমি শুধু আমার নিজের স্বার্থটা দেখছি। মা, তুমি যে কষ্ট করে কিস্তি তুলে আমারে দিছো, কোথায় টাকা পাইছো, আমি কোনো কিছু জানতে চাই নাই। আসলে কি জানো মা, আমাকে এই জেনারেশন পোলা পাই একটাও ভালো না। তারা শুধু নিজের স্বার্থ দেখে। মা বাবা যে কত কষ্ট করে হ্যাঁ করে মানুষ করে, হ্যাঁ গো চাহিদা পূরণ করে, এইটা এরা বোঝে না। আমরা শুধু আমাকে বাইক পাইলেই খুশি, আইফোন পাইলেই খুশি, ল্যাপটপ পাইলেই খুশি, কিন্তু আমরা জানতে চাই না মা বাবা এই টাকাটা কত কষ্ট করে আনে। মা, আমার এই আইফোন লাগবো না। আমি আজকে এই আইফোন বিক্রি করে এলাম। আমি বিক্রি করে তোমার কিস্তির টাকা দিয়ে দিব, তোমার চিকিৎসা করাবো। দরকার হইলে আমি সারাদিন কাদার মতো খাড়ুম, তারপর আমার মায়ের আমি কিছু হইতে দেব না। আমার বন্ধু যদি এই কথা আমারে না কইতো, তাহলে তো আমি জানতেই পারতাম না। জানো মা, আসলে আমরা সন্তানেরাই স্বার্থপর, কোনো মা বাবার কষ্ট জানতে চাই না। আমি তোমার অনেক ভালোবাসি মা। মা গো, তোমায় ছাড়া আমি বড় একা, হাসির আড়ালে লুকিয়ে রাখি বুকের যত মনে থাক। তুমি ছিলে বলেই জীবনটা ছিল স্বপ্নের মতো। আজ তুমি নেই, তাই সব কিছুই লাগে